18তম শিক্ষক নিবন্ধন ভাইবার ফলাফল বৈষম্য দূরীকরণ এবং তাদের সনদ প্রদানের দাবিতে অমরণ অনশন করেন যারা 18তম শিক্ষক নিবন্ধনকারী রয়েছে তারা। এবং আমরা যেমনটি জানি যে আজকে কিন্তু প্রেস ক্লাবের সামনে ঠিক উত্তাল পরিবেশ। আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর একটি জল কামানো আমরা দেখতে পাচ্ছি তারা প্রস্তুত করে রেখেছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এই পাশে প্রেস ক্লাবের সামনে রাস্তায় বসে পড়েছে যারা শিক্ষক রয়েছে তারা, আর রাস্তার মাঝখানে বসে পড়েছে। এবং প্রেস ক্লাবের ঠিক নয়াপল্টন থেকে প্রেস ক্লাব পর্যন্ত, হাইকোর্টের সামনে পর্যন্ত কিন্তু আমরা দেখেছি রাস্তার দুপাশেই তারা বসে পড়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর যারা শিক্ষক রয়েছে তারা এইখানে বসে পড়েছে এবং এতে করে কিন্তু রাস্তার যে যানবাহন চলাচল সেটি কিন্তু ব্যাঘাত ঘটছে বলে সাধারণ মানুষ দাবি করছেন। এবং আমরা একটু তাদের থেকেই জানার চেষ্টা করব মূলত তারা কেন এসেছে আজকে এখানে, কি চান। আমাদেরকে আমাদেরকে 1.5 বছর যাবত রিটেন নিছে, তারপরে ভাইভাতে সবার সনদ ঠিক থাকা সত্ত্বেও আমাদেরকে ফেল করানো হয়েছে, যেখানে তাদের নীতিমালায় জারি আছে ভাইভাতে কখনো ফেল করানো হবে না যদি কাগজপত্র ঠিক থাকা হয়। আমরা আমাদের রিটেনে যারা আসছি ন্যূনতম সবাইরই 60-70 এরকমের নাম্বার থাকবে, এরকমের আমাদের দৃঢ় প্রত্যয় আছে। তারা 40 যাদের তাদেরকেও পাশ করেছে, তাহলে আমাদেরকে কেন এই বৈষম্য করছে এটার জবাব আমরা তাদের কাছে চাই। কোনো রকমের কাগজপত্রের সমস্যা নেই, সবকিছুতে ফার্স্ট ডিভিশন থাকা সত্ত্বেও কেন এই রকমের বৈষম্য করছে এর জবাব আমরা চাই। আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে, আমরা দুঃখিত, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা এই জনদুর্ভোগ কখনোই চাই না, কখনোই আমাদের কাম্য নয়, কিন্তু এখন আমাদের এই 5 দিন যাবত আমরা এই আন্দোলন করতেছি, আমরা এটা করতে বাধ্য হয়েছি। ধন্যবাদ। আপনার থেকে একটু জানার চেষ্টা করব আজকে মূলত কেন আপনারা এই আন্দোলন করছেন। এই আন্দোলনটা ঈদের পর থেকেই চলছে, কিন্তু এনটিআরসি পক্ষ থেকে কোনো উদ্যোগই নিচ্ছে না। এই জন্য আজকে আমরা আসছি, আমরা হয় সনদ নিব না হয় জীবন দিব। এই জন্য আমরা এত কষ্ট করে এতদিন ধরে পড়াশোনা করছি, ভাইবা ভালো দিয়েছি, তারপর আমাদের ভাইবা থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা আমাদের অধিকার ফিরে নেওয়ার জন্যই আসছি, হয় আমরা সনদ নিব না হয় রক্ত দিব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে তারা আজকের এই কর্মসূচি রেখেছে, তাদের যেই ভাইবা রেজাল্ট থেকে তাদের বঞ্চিত করা হয়েছে সেই শিক্ষার্থীবৃন্দু। আমরা সরাসরি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন। আপনার থেকে একটু জানবো আজকে কেন এসেছেন এখানে। আমাদের এনটিআরসি এর পরীক্ষায় 18তম নিবন্ধনে আমরা ফিজিক্যাল সায়েন্স থেকে প্রায় 4000-এর উপরে স্টুডেন্ট পরীক্ষা দিয়ে পাশ করেছি রিটেন এক্সামে। আমরা ভাইবা দিয়েছি প্রায় 4000-এর উপরে। আমাদের আসন সংখ্যা হচ্ছে 13,000-এর উপরে সিট খালি। এত পদ খালি থাকার পরও আমাদের শূন্য পদের সাপেক্ষে এনটিআরসি নিয়োগ দিয়ে থাকে, কিন্তু সেইটা থাকার পরও আমাদেরকে পরীক্ষায় ভাইবা পরীক্ষা আমি ভালো পরীক্ষা দিয়েছি, তারপর আমাকে সেখানে ফেল করে দিয়েছে। ভাইবা পরীক্ষা আমাকে 2টা কোশ্চেন করেছিল, আমি 2টা কোশ্চেনের উত্তর করেছি। তো আমি পরীক্ষার রেজাল্ট যখন দেয়, রেজাল্ট পেয়ে আমি হতবাক হয়ে গেছি। আমি টিউশন করি, আমি তিতুমির কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের একজন ছাত্র। আমি ঢাকাতে প্রায় 10 থেকে 12 বছর যাবৎ টিউশন করি, এখানে পড়াশোনা করি এবং নিজের খরচ বহন করি। তো আমি এনটিআরসির ভাইভায় যে 2টা কোশ্চেন করেছে, সেই 2টা কোশ্চেনের সঠিক উত্তর দেওয়ার পরও আমি কিভাবে আসলে ফেল করলাম এটা আমার আসলে জানা নাই। আসলে ভাইভাতে তারা ফেল করিয়েছে কোন যুক্তিতে, এটা আমি আসলে বলতে পারবো না। আর আমাদের এখন দাবি একটাই, যারা 18তম নিবন্ধনে রিটেন এক্সাম পাশ করে ভাইভায় উত্তীর্ণ হয়েছে, ভাইভাতে অ্যাটেন্ড করেছে, যাদের কাগজপত্রে কোনো ত্রুটি নাই, তারা সকলেই সনদ চায় এবং প্রত্যেকের এটা একটা যৌক্তিক দাবি। তো আমরা সবাই চাই যে এনটিআরসির পক্ষ থেকে আমাদের এই সনদ দেওয়ার বিষয়টি তারা অবগত হোক। ঠিক আছে, আপনি কোন স্কুলের শিক্ষক? আমি 18তম নিবন্ধনের একজন ভাইবা প্রার্থী ছিলাম শারীরিক শিক্ষায়।
আমি বোর্ডে ঢুকছি। জি, আমি একটা স্কুলে প্রায় 12 থেকে 13 বছর অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আছি। স্কুলের নাম বলতে চাচ্ছি না। আমি একজন ভাইবা প্রার্থী, আমি বঞ্চিত। আমার সাথে প্রহসন করা হয়েছে। আমি যদি আমার ভাইবার নাটকটা বলি, অত্যন্ত সুন্দর নাটক এনটিআরসি আমার সাথে মন্তস্থ করেছে। আমি ঢুকলাম, আমি ঢুকার পরে আমাকে জিজ্ঞাসা করলো আপনার বাড়ি কোথায়। আমি বললাম আপনার এলাকার একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন। আমি বললাম আচ্ছা আসতে পারেন। এটা কি কোনো ভাইবা হলো? 220 মার্ক ভাইবা, আমরা প্রিলিতে গেছি 100, রিটার্নে 100, বাকি থাকে 20। 12 পাইছি আমার সার্টিফিকেটে, বাকি থাকে 8। এই 8 থেকে আমার ড্রেস আপ করে 4 দেওয়ার কথা, আর এদের প্রশ্নে 4, এই 4-এ আমারে ফেল করাইছে। যারা 40 পাইছে তাদেরকেও দেখা গেছে পাস করাইছে। আমার যদি 50-এর উপরে মার্ক না থাকে, আমি জাতিকে বলতে চাই আমার সার্টিফিকেট দরকার নাই। যদি 50-এর উপরে আমার মার্ক না থাকে, আমাকে কেন ফেল করানো হলো? আমরা চাচ্ছি আমাদেরকে চাকরি দেওয়ার দরকার নাই, আমাদের সনদ দেখ, আমাদের মেধা আমাদেরকে চাকরি দিবে, আমাদের মেধা আমাদেরকে চাকরি দিবে। অনেকে বলে আমরা ফেল করে আমাদের লজ্জা নাই, আমরা এখানে আসছি। আরে লজ্জা তো এই দেশ যারা চালায় তাদের নাই, এই সমাজের লজ্জা নাই। আমাদের এই শিক্ষিত লোকগুলানকে আমরা কি সমাজের সর্বনিম্ন শ্রেণীর শিক্ষিত, সর্বোচ্চ শ্রেণীর শিক্ষা গ্রহণ করে এখানে এসেছি, আমাদেরকে আজকে রাস্তায় আসতে হলো।